ঈদযাত্রার প্রথম দিনে শনিবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়েই একের পর এক ছেড়ে যায় ট্রেন। 3 ধাপের চেকিং শেষে নির্বিঘ্নে স্টেশনে প্রবেশ করেন যাত্রীরা। প্রথম দিনে ছিল না বাড়তি চাপ, সার্বিক ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। গত বছরের তুলনায় এবছর ভোগান্তি সত্যি বলতে অনেকটা কম। যে গত বছর যখন আমরা বাড়িতে গেলাম তখন প্রচুর জ্যামেরও একটা চাপ ছিল, তারপর ট্রেনও আমরা সময় মতো না ছাড়ার একটা প্রবণতা দেখেছি। আর রেলের ব্যবস্থাপনা অনেক ভালো, তো আশা রাখি আমরা নিরাপদেই ভ্রমণ করতে পারবো। এবারও অনলাইনে টিকিট পাওয়ায় ভোগান্তি কমেছে বলছেন যাত্রীরা। আগে যে ভোগান্তি ছিল এখন আর ওই ভোগান্তি নাই। টিকিট তো সম্পূর্ণ অনলাইন চলে গেছে, এখন আর ওই রকম নাই, অনলাইনে কাটতে হয় আর কি। ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দুপুরে পরিদর্শনে আসেন রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। যাত্রী ভোগান্তি দূর করতে সর্বাত্মক প্রচেষ্টার কথা তুলে ধরেন তিনি। তো এবারও আমাদের একই রকম প্রস্তুতি আমরা নিয়েছি, তবে এবার যেটা একটা চ্যালেঞ্জ আছে, আপনারা আমার সাথে একমত হবেন, আমাদের চ্যালেঞ্জগুলো বাড়ছে, কিন্তু তারপরেও আমাদের প্রস্তুতিও কিন্তু গতবারের তুলনায় আমরা আরো ভালোভাবে নিয়েছি। গতবার আমাদের যেই জায়গাতে আমাদের লুপ হোলস ছিল সেগুলো আমরা এবার মিট করবার জন্য চেষ্টা করেছি। টিকিট কালোবাজারি রোধে বিশেষ টিমের পাশাপাশি 2 শিফটে মোবাইল কোর্ট পরিচালনার কথাও বলেন তিনি। আমরা টিকিটের কালোবাজারি রোধে যে ব্যবস্থাটি গতবার গ্রহণ করেছিলাম, এবার সেটি আছে যে এই ঈদ যাত্রার মধ্যে একটি যাত্রী তার এনআইডি দিয়ে সর্বোচ্চ 4টি টিকিট করতে পারবে। মোবাইল কোর্টে আমাদের ম্যাজিস্ট্রেটদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে আমরা ভাগ করিয়েছি সকাল এবং বিকেল, যে সময় ট্রেনের ফ্রিকোয়েন্সি বেশি থাকে সেই সময়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঈদের 3 দিন আগে থেকে চালু হবে 5 জোড়া স্পেশাল ট্রেন আর 3 জোড়া ক্যাটল ট্রেন ইতোমধ্যেই চালু হয়েছে বলেও জানান রেল সচিব। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।